হ্যালো বন্ধুরা, মিষ্টি কুমড়ো পাতা দিয়ে মুচমুচে ও লোভনীয় কোনো রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু একবার হলো বাড়িতে এই পকোড়াটা বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেখো, এখানে আমি ডাল নিয়েছি। এখানে আমি 100 গ্রাম থেকে অল্প কম ডাল নিয়েছি। আর ভালো করে ধুয়ে নিয়ে আমি 2 ঘন্টার মতন এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো, এখানে একটা মিক্সচার মেশিন নিয়েছি, আর এর মধ্যে আমি এখন ডালগুলোকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো দেখো, সমস্ত ডাল দেওয়া হয়ে গেছে। দিলাম 2টো কাঁচা লঙ্কা, তোমরা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারো। আর এখন ঢাকনা লাগিয়ে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখো, পেস্ট করা হয়ে গেছে, দেখতেই পারছো। এখন আমি সমস্ত পেস্টকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর দেখো, এখানে আমি মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি। এখানে আমি 7 থেকে 8টার মতন মিষ্টি কুমড়ো পাতা নিয়েছি। আর পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন নিলাম একটা কড়াই, আর কড়াইতে দিচ্ছি জল। জলের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। আর এখানে দেবো আমি সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর দেখো, এখানে আমি পাতাগুলোকে দিয়ে দিব। লবণ দিলে কিন্তু পাতাগুলো খুব সহজেই নরম হয়ে যাবে। তো দেখো, সমস্ত পাতা দেওয়ার পরে আমি কিন্তু পাতাগুলোকে 2 মিনিট পর্যন্ত ভাপিয়ে নেব। পাতাগুলো 2 মিনিট ভাপিয়ে নিলে পাতাগুলো খুব সহজেই নরম হয়ে আসবে, আর আমার পকোড়াগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো দেখো, পাতাগুলো দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো 2 মিনিট পরে ফিরে আসলাম। পাতাগুলো কিন্তু এখন একটু ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা খুন্তির সাহায্যে পাতাগুলোকে তুলে নেব। আর পাতাগুলো তোলার সময় কিন্তু অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরেই তুলে নেবে। আর দেখো, পেস্টটা যেহেতু হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। আর বন্ধুরা, তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর দেখো, এখন সমস্ত পেস্ট আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, সমস্ত পেস্ট ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি সবশেষে দিচ্ছি 1 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু পকোড়াগুলো খুব মুচমুচে হবে। তো দেখো, আবার আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, মাখা কিন্তু হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম ভাপিয়ে রাখা মিষ্টি কুমড়ো পাতা। আর পাতার মধ্যে আমি এখন খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিব। তো দেখো, এক পাশটা লাগানো হয়ে গেছে। উল্টো দিয়ে আমি উল্টো পাশটাও আবার লাগিয়ে নিব। এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত পাতার মধ্যে খুব সুন্দর করে ভাঁজ ভাঁজ করে ব্যাটারগুলো লাগিয়ে নিব। তাহলে কিন্তু পকোড়াটা খেতে বেশ ভালো লাগবে। গরম ভাতে এরকম মুচমুচে পকোড়া হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো, সব পাশে এটা কিন্তু ভালো করে আমি ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তো দেখো, একটা পাতার মধ্যে আমি খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিয়েছি। তারপর আমি আরও একটা পাতা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিব। তো দেখো, এক পাশটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর ভাঁজ করে দিয়ে আমি এর মধ্যেও লাগিয়ে নিব। তো দেখো, সমস্ত পাতার মধ্যে আমি খুব ভালো করে কিন্তু ব্যাটার লাগিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু আমি সমস্ত পাতার মধ্যে লাগিয়ে নিব। তো দেখো, সমস্ত পাতার মধ্যে আমি কিন্তু এইভাবে ব্যাটার লাগিয়ে নিয়ে পকোড়ার মতন করে নিয়েছি। এইভাবে করে নিলে কিন্তু ভাজতে খুব সহজেই হয়ে যায় ভাজাটা। এখন দেখো, একটা কড়াই নিয়েছি, আর কড়াইতে দিচ্ছি সাদা তেল। দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। দেখো, তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখানে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো, এখানে আমি 5টা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভাজা হলে, এক পাশটা লাল লাল হলে তারপরে কিন্তু আমি উল্টে দিয়ে আরেকটা পাশ ভেজে নেব। তো দেখো, এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে কিন্তু উল্টো পাশটাও খুব ভালো করে ভেজে নেব।
তো দেখো সমস্ত পকোড়া আমি উল্টে দিয়েছি। উল্টো পাশটাও এখন একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো দেখো পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজবো না, আর বেশি ভাজলে লাল লালটা বেশি হয়ে যাবে আর পড়ে পড়ে যাবে। তো এখন এগুলোকে আমি তুলে নেব। আর এখন যে তেলটা আছে এর মধ্যে কিন্তু আমি বাকি পকোড়াগুলোও দিয়ে দিব। দেখো বাকিগুলো দিয়ে দিয়েছি। এক পাশটা একটু ভাজা হলে আবারও উল্টে দিব, উল্টে দিয়ে উল্টো পাশটা ভালো করে ভেজে নেব। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পকোড়াগুলোকে তুলে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে মুচমুচে ও লোভনীয় মিষ্টি কুমড়ো পাতার পাকোড়া। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছিল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।